মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। আমি বক্তব্য দেওয়ার জন্য অনেক কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। আমরা আইনমন্ত্রী বলেছেন রুশু করার জন্য, তারপরে হচ্ছে হফ করার জন্য, মদিনা সনদ করার জন্য করেছিলাম। কিন্তু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9 যে ডিবেট করতাম, সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে। মাননীয় স্পিকার, আমি ওনার বক্তব্যে রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন যে আমি কোট করছি, উনি বলেছেন 72-এর সংবিধানের কিছু কিছু বিষয় ওনারা সম্মান দিয়েছেন। তার মানে কিছু কিছু বিষয় ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে। এদিকে সংসদ ভবনে হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য দেশ জুড়ে ভাইরাল। আন্দালিব হোসেন পার্থর যে জবাবটা দিয়েছে, বাংলাদেশে যে জুলাই হয়েছিল সেই জুলাই 16টি স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কিন্তু বাংলাদেশে একটি কথা চলতেছে, কিন্তু এটা সংশোধনে বিশাল আলোচনা। সেটা কিন্তু বিএনপি এখন কোনোভাবেই মানতে চাচ্ছে না যে জুলাই হয়েছিল, এটা কোনোভাবে বাংলার জমিনে প্রমাণ রাখতে চায় না। এরই জবাব দিয়েছে আর কি হাসনাত আব্দুল্লাহ। সেই সংসদে যে দাঁত ভাঙা যে জবাবটা দিয়েছে, সেই জবাবটাই কিন্তু আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কি এমন জবাব দিল যে জবাবে বিএনপি হতভম্ব হতে চলেছে। দর্শক যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখবেন। দর্শক দেখেন, বর্তমান বাংলাদেশে কিন্তু সংবিধান চলতেছে, সংবিধান অর্থাৎ সংসদে যে আলোচনা চলতেছে, সেই আলোচনায় সবাই কম বেশ কথা বলার সুযোগ পাচ্ছে। সেখানে হাসনাত আব্দুল্লাহ একটি সুযোগে সেখানে আন্দালিব হোসেন পার্থ দাঁত ভাঙা জবাব দিয়েছে, যে জবাবে সবাই চুপ ছিল, অর্থাৎ এর কোনো উত্তর খুঁজে পাচ্ছে না, যুক্তিও খুঁজে পাচ্ছে না। অন্যদিকে দেখা যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ যে সত্যতা প্রকাশ করে দিয়েছে, এমপি হিসেবে অন্যান্য এমপিদের ইফেক্ট করতেছে এবং লজ্জা লাগতেছে। সবাই তো আর ভালো না, দেখা যাচ্ছে অনেক এমপি আর কি চোরের মতো ব্যবহার করে তার অনেক এমপিও দেখা যাচ্ছে তার প্রজাদের সাথে গোপনে গোপনে অনেক কিছু আত্মসাৎ করে নেয়, যার জন্য হাসনাত আব্দুল্লাহ সবকিছু প্রকাশ করে দিচ্ছে, যার কারণে হাসনাত আব্দুল্লাহর উপরে ক্ষিপ্ত সকল সংসদের দেখা যাচ্ছে কিছু কিছু এমপিরা। তো দর্শক আপনারা যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলে যুক্ত আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ কিনা এই চ্যানেলের মাধ্যমে 1 মিনিটের মানে দেশের সকল খবরগুলো প্রচার করা। যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী দেশে কোনো খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।